ईमानदार मोमिन मुसलमान आखिरतेर বিশ্বাসী এবং ईमानदार যারা এই ইহকাল থেকে পরকালকে গুরুত্ব বেশি দেয়। আমি এই রওয়ায়াত অনেকবার বলছি, আল্লাহর মাহবুব ঘোষণা দিয়েছি, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতি কাফাল্লাহু আম্মা দুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়ার চিন্তা, দুনিয়ার ভাবনা, দুনিয়ার ধন সম্পদ চাইটি, দুনিয়ার উন্নতি, দুনিয়ার কাময়াবি, দুনিয়ার নিজাতি, দুনিয়ার শান্তির চাইটি আখিরাতের শান্তিকে যে গুরুত্ব দেয়, নবী বলতেছে যে ব্যক্তি সমস্যার মধ্যে একটি সমস্যাকে গুরুত্ব বেশ দেবে, অর্থাৎ আখিরাতের সমস্যা, মওত, কবর, হাসর, আখিরাতের সমস্যা। দুনিয়ার হায়াতের সময়, যেই হায়াতের জন্য আমরা দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট খাটনি দিয়ে আসছি, খাটনি ফেলতেছি, কষ্ট স্বীকার করছি। এই দুনিয়ার হায়াত সময় কতটুকু লোকেরা বলে, প্রত্যেকে বলে এই হায়াত কদ্দু এক নিঃশ্বাস, এক হায়াত কদ্দু হায়াতের, আমাদের হায়াতের সময় কত, এক নিঃশ্বাস। এটা আমি অনেকবার ব্যাখ্যা দিয়েছি, বিশ্লেষণ করেছি। আমাদের প্রথম একটা নিঃশ্বাস ভিতর থেকে বের হয়, নাকের দুটো ছিদ্র, নাকের এক ছিদ্র দিয়ে প্রথম একটা নিঃশ্বাস বের হয়, একটা শ্বাস বের হয়। শ্বাস যখন বের হয়ে গেল, নিঃশ্বাস যখন বের হয়ে গেল, এটার নাম মওত। এটার নাম কি? মওত। আবার আরেকটা নিঃশ্বাস যতক্ষণ টানতে পারবেন না, যতক্ষণ আরেকটা নিঃশ্বাস আপনি ফেলতে পারবেন না, টানতে পারবেন না, আপনার হায়াত পাবেন না। কি বলে? হার্ট ফেল হয়েছে, হার্ট ফেল হয়েছে। নিঃশ্বাস ফেলেছি আর আর নিঃশ্বাস টানতে পারছে না, বুঝলেন? আমরা নিঃশ্বাস একটা ফেলাচ্ছি আর একটা নিঃশ্বাস টানছি, এটা আল্লাহ পাকের বড় মেহেরবান।
বিশ্বকবি বুলবুল সিরাজ হাজার সাদি রহমতুল্লাহ ব্যবস্থা কীভাবে শুরুতে লিখেছে, একটা নিঃশ্বাস ফেলালেন, আরেকটা নিঃশ্বাস টানতে পারলেন, এবার আপনার হায়াত বাড়ল। যদি একটা নিঃশ্বাস টানতে না পারেন ওইখানে সারা দুনিয়া একত্রিত হয়ে আপনাকে একটা নিঃশ্বাস দিতে, এই একটা নিঃশ্বাসের দাম, একটা নিঃশ্বাস হচ্ছে আমাদের হায়াত, আমাদের জীবন। তার জন্য যত কিছু কষ্ট করছি ওই এক নিঃশ্বাসের জন্য। কিন্তু মওতের পর কবরে থাকতে হবে কয় নিঃশ্বাস, নিঃশ্বাসের পর আরেকটা নিঃশ্বাস টানতে পারবেন, কোনো নিশ্চয়তা নেই, গ্যারান্টি। কিন্তু কবরে থাকতেই হবে, গ্যারান্টি নাকি? কবরে থাকতে হবে, গ্যারান্টি। কবর থেকে উঠিয়ে হাসরের মাঠে যাইতে হবে, গ্যারান্টি। হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে, গ্যারান্টি। হাসরের মাঠে জীবনের সমস্ত নথি ফাইল রেকর্ড আল্লাহর সামনে পেশ করতে হবে, গ্যারান্টি। হিসাব নিকাশ দিতে হবে, গ্যারান্টি। এটাই বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদা। নজামের লোক আছে না, ফ্যান ফিল্মি বিন্দি ধরবে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল জানে না, এমন আছে কিনা? অনেক আছে। আপনি ইমানদার হবেন না তো? আখিরাত কেমন? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। উজুরা বলনা দেন ওয়াইদ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার হায়াত অস্থায়ী, আখিরাতের হায়াত স্থায়ী, গ্যারান্টি। দুনিয়া আল্লাহর নবী ঘোষণা দিচ্ছে, যে ব্যক্তি দুনিয়ার সমস্যার চাইতে আখিরাতের সমস্যাকে গুরুত্ব রাখবে। দুনিয়ার সমস্যা কিছু থেকে জানে, আখিরাতের সমস্যা চিন্তা করলে দেখা যায় নামাজ, রোজা, জুমা, জামাত, ধর্মকর্ম, ইবাদত, বন্দেগী, এইসব আখিরাতের সমস্যা। যে ব্যক্তি দুনিয়ার সমস্যার চাইতে আখিরাতের সমস্যাকে গুরুত্ব দিবে, মান জালাল হুমুমা উদয় ফুটবল আম্মান ওয়াহিদান আম্মা আখিরাত। যে সমস্যার সমস্যা 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 দুই ধরনের সমস্যা, একটা দুনিয়ার সমস্যা, একটা আখিরাতের সমস্যা। যে দুনিয়ার সমস্যার চাইতে আখিরাতের সমস্যাকে গুরুত্ব দিবি, কাফাল্লাহু আম্মা দুনিয়ার, তার দুনিয়ার সমস্ত সমস্যার সমাধানের গ্যারান্টি আল্লাহ নিবি। যে দুনিয়ার সমস্যার চাইতে আখিরাতের সমস্যাকে গুরুত্ব দিবে, তার দুনিয়ার যত সমস্যা
কত সমস্যা হিসাব নাই। দুনিয়ার যত সমস্যা আছে এই সব সমস্যার সমাধানের জিম্মেদার কে হবে? আল্লাহ। আমান তাসাব্বাত বিল হুমুম, আর যে মসজিদ লাইন নেবার বিকেলে সমস্যা, চুরি ঘরের কাজ সমস্যা, ডাকাতি ঘরের কাজ সমস্যা, হাজা ঘরের কাজ সমস্যা, সন্তানের ঘরের কাজ সমস্যা, সুদ হার খাওয়ার সমস্যা, ঘুষ হার খাওয়ার সমস্যা। আর যে এই সমস্যা বলে এটা আইন না হয় কাগজে ফেরত দেয়, ফেরত দেয় না দি চুরি করার ফেরত লাগে, ডাকাতি করার ফেরত লাগে। আল্লাহ ও যে একটি কোথায় থাকবে, কোথায় যাবে, কোথায় মরবে, আল্লাহ বলতে যে আমি জিম্মেদার নই। দুনিয়ার কোন রাস্তায় কোন অবস্থায় সে মরবে আল্লাহ তার কোন জিম্মা রাখে না। দুই ধরনের কাজ নবী কিছু করি না পারে, তুমি করি না ভালো, নবীর কথা ওলির কথা থাক, তুমিও কিছু করতে পারো না, ভালো খারাপ তুমি করতে পারো না, বলবো না ইবে বই দেয়া সহায়তে আপনাকে কি কি বিশ্বাস স্থাপন করতে হবে, তার মধ্যে কি বন্দাকে ক্ষমতা দিয়েছে আল্লাহ, বালাই করতে পারে, খারাপও করতে পারে, ভালো করতে পারবে, খারাপও করতে পারবে, লাভও করতে পারবে, ক্ষতি করতে পারবে। প্রত্যেককে ক্ষমতা দিয়েছি কিনা? আপনাদের কাছে প্রত্যেকের কাছে ক্ষমতা আছে, চাইলে লাভও করতে পারেন, ক্ষতি করতে পারেন। আপনি যদি লাভ ক্ষতি করতে পারেন, নবী হলে পারে না, নবী হলে পারে না, তারা বলতেছে তারা সব গাঁজা। এলম বলতে তাদের কাছে নাই। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জুমা পড়ে দাঁড়িয়ে, জুমা পড়ে জামাত করে দাঁড়িয়ে রাখে, চুল থাকবে, পাগড়ি বাঁধে, বেলালয় খুল্লুকলা মিসরাক লয়, তসবি করে, তালি পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, সব ইবাদত। ইবাদতের কোনো সীমা নাই। কিন্তু ইবাদতের মধ্যে কোন ইবাদতের স্বভাব বেশি, লাভ বেশি, ফল বেশি, উপকার বেশি জানতে হবে কিনা? আল্লাহ মাহবুবের সাহাবাদের মধ্যে একজন সাহাবা যার নাম হযরত আবু যার গিফারি, গফারি আবু যার গেফারি, গেফারি এক গোষ্ঠীর নাম, গফারি নাম। নবীর কাছে জিজ্ঞাসা করতেন, সবসময় নবীর কাছে এসে জিজ্ঞাসা করতেন কোন কাজের মধ্যে সওয়াব বেশি, নেকি বেশি, লাভ বেশি। একদিন নবী আবু যার গাফারিকে দেখে সম্বোধন করে বুঝালেন, আবু যার
তুমি তো নেকি বাড়াইতে চাও। আপনাদের মধ্যে নেকি বাড়াইতে চান না টাকা বাড়াইতে চান? নিচা আছে কে লাগবে? টাকা বাড়াইতে খেয়াল করতে খেলাম, দম বাড়াইতে, দৌড় বাড়াইতে, দুনিয়ার ধন সম্পদ বাড়াইতে খেয়াল দেয়, সব বাড়াইতে খেয়াল খুব কম। আবু তুমি তো সব বাড়াইতে চাও। শোনো, তুমি যদি ভোরে উঠি, সকালে উঠি এক রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, 5 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, 40 রাকাত, 50 রাকাত, 60 রাকাত, 70 রাকাত, 80 রাকাত, 100 রাকাত নফল নামাজ যদি সকালে উঠে পড়ো, 2 রাকাতের নামাজ পড়ে নাই, সকালে নয়, সারা দিনে পড়ে নাই, এমন ভাগ্যবান আছেন কিনা? আজি না এমন ফরওয়ার্ড আছে যারা সারা দিনও 2 রাকাত নামাজ পড়ে নাই? আছে কি না? আছে? হয়তো আমিও আছি, হয়তো তুমিও আছো, স্বীকার করবে না তো। আবু তুমি সকালে উঠে যদি 100 রাকাত নফল নামাজ পড়ো, তার চাইতে আরো বেশি সব পাইবে যদি তুমি কোরআনে করিমের একটি আয়াত পড়ো। কোরআনে মজিদের একটি আয়াত যদি পড়ো, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সব পাইবেন তার চাইতে অনেক বেশি সব। আবু খুশি হয়েছে। নবী আবার বললেন, শোনা বুঝো, সকাল উঠি বা সন্ধ্যায় বসে যদি তুমি একশো রাকাত নাও, 1000 রাকাত নফল নামাজ পড়ো। কয় হাজার পড়ছেন? কোনদিন পড়ছেন? কোনদিন পড়ছেন? পড়তে সাহায্য করবেন। 1000 রাকাত জীবনে 1000 রাকাত নামাজ, 1000 নফল নামাজ পড়ো নাই, পড়তে সাহায্য করছে না, তুমি আর ববিতা হওয়ান গাদা থর তুমি বড় গাদা নাই কর না। গৌসে জিলানি একদিন নয়, এক রাত নয়, 40 বছর একটানা প্রত্যেক রাত্রিতে 1000 রাকাত নফল নামাজ পড়ে। এটা তো পুরুষ বফির, বফির নয়, পুরুষ নয়, মহিলা, যার নাম হযরত রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু আনহা। প্রত্যেক রাত্রে উঠে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। ওলিল্লাহ দুশ্মারাও দেখে বেড়া গাদা, এটার হাত দিলে মানুষ কি হবে? গাদা না, গাদা তুমি খারাপ খাও না। আবু জাফর যদি সকালে বা সন্ধ্যায় গনে গনে 1000 রাকাত নফল নামাজ পড়ো, তার চাইতে বেশি সব তুমি পাবে। 1000 রাকাত নামাজ পড়ার চাইতে বেশি সব তুমি পাবে কি কাজে? তাআল্লামু বাবাম মিনাল ইলম, দ্বীনের, ধর্মের, ঈমানের, শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারফতের একটি মশলা যদি শিখো, একটি শরীয়তের, দ্বীনের একটি মশলা
তুমি শিখো, অপরকে শিখাও, 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব তুমি পাবে। ওই তক রাখো, আমি রাখো। সেজন্য প্রত্যেক বছরই 12 দিনের মাহফিলের মধ্যে, মাহফিলের শেষ ভাগে আমি কিছু কিছু মশলা, টুকা টুকা মশলা বলে থাকি। আজকে জোরের সময়, জোরের আগে আগদ হয়েছে, দেখা আগদ নিকাহ আগদ হয়েছে। আগদ শেষে দোয়া মনোজাতের পরে ওই বর দুলা আমাকে সালাম দিয়ে কদমবুচি করে সামনে আসে, হাত বাড়াইয়া আমাকে কিছু টাকা দিল। যখন সে হাত বাড়াইল দেখতে পাইলাম তার হাতের সমস্ত আঙ্গুলে কি এই ওয়াজগুলি তো পুঁতে আসত, ওই তোমার ভুজা দিবেন এই কেউ ওয়াজ করবে। তার হাতে কি নখ ফালিশ, নখ ফালিশ, তার সমস্ত আঙ্গুলে কি নখ ফালিশ দিলে ভিতরে পানি ঢুকে না, নখ ফালিশের ভিতরে পানি ঢুকে না। ওযু করার সময়, গোসল করার সময় যেসব অঙ্গ ধুজে হয় তার মধ্যে পানি পৌঁছাইতে হবে। ওযু করার সময় ওযুর কথা নামাজ লাগতো অনেক সময় বলেছি। ময়ূরকে দমন করতেছেন, একজন মৃত ব্যক্তিকে নিয়েছেন দমন করার জন্য। লোক আছে, একজন জিজ্ঞাসা করো ওযুর ফরজ কাটা, জিজ্ঞাসা করো। ওই বল্টু ভোগ করতাম বাজ মাটি, এই বল্টু একজনকে জিজ্ঞাসা করো ওযু ফরজ কাটা কম গাড়ি বেরোক কেন করি আমার পিস্তি বেরোক কেন বলা তুষ্টি বানলেন। এখন তো নেই সচিব খিচুড়ি, কি সচিব? প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। প্রধানমন্ত্রীর, আমাদের দেশের প্রধানমন্ত্রীর প্রধান সচিব, মূল সচিব। সচিব সচিব বহু সচিব আছে, কিন্তু মুখ্য সচিব হচ্ছে মূল। আমার ভাই কি করিম সাহেব সচিব হলেন। নবী বলতেন যে ইজা ইজা যা হুজুর হরিণবাদ এনকো নাম করতুম দেখুন দিন নাম্বা একটু ব্যাগ করতুম দেখুন কোন সরব। নবী বলতেন যে ইজা যা
খালি নামাজ রোজা জুমা জামাত টুপি দৌড় সালাম মিলাদ কে আমার কথা নয়। ইসলাম বলতে দুনিয়ার আখেরাতে যা লাগে সব ইসলামের মধ্যে আছে। তোমার কাছে যদি কোনো নেতা আসে, সম্মান যে একটা আছে, ইজা জাআ করিমু কওমিন ফাকরিমু, তাকে সম্মান করো, এটা নবীর শিক্ষা। আমরা ভাগ্যবান, আমি তো ইতিমধ্যে কিছু বলি না, আজকে কিছু বলা আরম্ভ করেছি। মাননীয় মুখ্য সচিব আন্তর্জাতিক হচ্ছে, এই সুযোগে আমি কিছু কথা বলতে শুরু করতে। ওই ছেলেকে দেখলাম, ওই বরকে দেখলাম, দুলাকে দেখলাম, তার হাতের সমস্ত আঙ্গুলের নখফালিশ দিলে পানি ঢুকে না। অজু গোসলের অজুটি ঠিক কুলিকারা নাকি পানি দেওয়া না, না, অজু 7 ফরজের মধ্যে প্রথম ফরজ মুখ ধোয়া, দ্বিতীয় ফরজ কুনি পর্যন্ত হাত ধোয়া, তৃতীয় ফরজ মাথা মুছে করা, চতুর্থ ফরজ পা ধোয়া। যেসব অঙ্গ অজুর মধ্যে গোসলের মধ্যে ধুতে হয়, যদি একটা চুল পরিমাণ জায়গা শুকনা থাকে, মুখের, হাতের, পায়ের যেসব অঙ্গ ধুতে হয়, যদি একটি ছোট চুল পরিমাণ জায়গা, চুল একটা লাম্বানো, চুলের মাথা এত সামান্য চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে, অজু গোসল হবে না। অজু গোসল না হলে নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়লে নামাজ হবে না। এই নয়, শুধু ইচ্ছাকৃত যদি অজু ছাড়া নামাজ পড়েন গুনাহ হবে, এই নয়, ঈমান চলে যাবার আশঙ্কা। অজু গোসল আপনার নাই, অজু গোসল ছাড়া মসজিদে ঢুকা আপনার জন্য জায়েজ হবে না। কোরআন শরীফকে পড়া নয়, স্পর্শ করা আপনার জন্য দুরূহ হবে না। ওই ছেলের, ওই বরের হাতে দেখলাম নখপালিশ। আমি বললাম, তুমি নখপালিশ দিয়েছ? নখপালিশ দেওয়া হারাম, গুনাহ কবিরা। অজু হবে না, গোসল হবে না, জানাবতের গোসল হবে না, অজু হবে না। কি বললাম? 12 দিন নয়, 12 ঘন্টা নয়, 12 মাস নয়, 12 বছর নয়, আজীবন যত নেকামল করবেন তার মধ্যে সবচাইতে বেশি দামি, গনে গনে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব একটা মশলা শিখলে অপরকে শিখে দিই। আজকে শুধু একটি মশলা বলা হলো, কি নখপালিশ দেওয়া যাবে না। আরেকটা মশলা, ছেলেরা পুরুষেরা কি করে গলা দিতেছি, কি সোনার আর হাত। পুরুষের জন্য স্বর্ণ অলঙ্কার পরিধান করা হারাম, গুনাহ কবিরা পুরুষের জন্য। বাকি আগামী ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে আপনাদের দোয়া থাকে,
এই ধরনের গুরুত্বপূর্ণ মশলা অন্যান্য বছর যা বলা হয়েছে এবছরও কিছু কিছু বলা হবে।